দরকার হলে হর্ন মুক্ত গাড়ি আমদানি করবে। কারণ মানুষকে যদি আমরা শেখাতে না পারি, মানুষকে বাধ্য করতে হবে হর্ন থেকে যেন তারা না দেয়। বর্জ্য একটা বিরাট বড় ব্যবসা, সেই ব্যবসাকে আমরা মাটিতে ফেলে ল্যান্ডফিল করে নষ্ট করে ফেলছি। সেটা আমরা এখন আর করবো না। হর্নের বিষয়ে আসলে একটা সরকার পরিবর্তনের বিষয় আছে। আমরা হর্নটাকে যেন না হয় সেটা জন্য ইতিমধ্যে সরকারের অত্যন্ত উচ্চ পর্যায়ে কথা বলেছি, এবং এখানে সরকারকে এটাও বলা হয়েছে যে ওনার দরকার হলে হর্ন মুক্ত গাড়ি আমদানি করবে। কারণ মানুষকে যদি আমরা শেখাতে না পারি, মানুষকে বাধ্য করতে হবে হর্ন থেকে যেন তারা না দেয়। এই কার্যক্রমটা আমরা গুলশান থেকে শুরু করবো। আপনি দেখবেন যে গুলশানের থেকে ঢাকার অন্যান্য অঞ্চল থেকে হর্ন অনেক কম, কারণ মানুষ এখানে সচেতন। এই সচেতনতা আমাদের এখানে বাড়াতে হবে, এবং সেটা যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে আইন করে হর্ন আমদানি বন্ধ করতে হবে। কারণ হর্ন যদি কোনো সভ্য দেশে বাজায় না। আপনি যদি নেপালের কাঠমান্ডুতে যান, আপনারা দেখতে পারবেন যে সেখানে সরকার এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার পরে হর্ন একদম কমে গেছে। ঢাকাতেও সম্ভব, এবং সেটা গুলশান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। বর্জ্য কিন্তু এখন আর কোনো ফেলনা জিনিস না, বর্জ্য হচ্ছে এখন সম্পদ। পৃথিবীর সব দেশে বর্জ্যকে আজকাল সম্পদে রূপান্তরিত করা হচ্ছে। বর্জ্য একটা বিরাট বড় ব্যবসা, সেই ব্যবসাকে আমরা মাটিতে ফেলে ল্যান্ডফিল করে নষ্ট করে ফেলছি। সেটা আমরা এখন আর করবো না। এখানে সিটি কর্পোরেশন আজকে যে উদ্যোগটা শুরু করেছে, আমরা গুলশানের প্রতিটা বাসায় বাসায় আমরা সিটি কর্পোরেশনকে বলেছি আমাদেরকে দায়িত্বটা দেওয়ার জন্য, এবং এই ব্যাপারে আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। গুলশানের প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে এরকম করে বিন থাকবে, প্রত্যেকটা বাসায় আলাদা রঙের প্লাস্টিকের কাগজ যাবে, এবং প্রতিটা আলাদা আলাদা রঙের প্লাস্টিকে তারা বর্জ্য পৃথকীকরণ করে তারা সেখানে জমা রাখবে। আমাদের গুলশান থেকে এটা শুরু হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কনস্টিটিউয়েন্সি এটা, ওনার এলাকা থেকে এটা শুরু হবে, এবং গুলশানকে আমরা ইনশাল্লাহ মডেল করবো, যেখানে বর্জ্য পৃথকীকরণ হবে, বর্জ্য ব্যবস্থাপনা হবে, এবং বর্জ্যকে আমরা সম্পদে রূপান্তরিত করবো। সিটি কর্পোরেশন তো মাত্র আমাদেরকে 5টা ডাস্টবিন দিয়েছে এই মসজিদের জন্য। এখান থেকে এটা শুরু। আমরা ওনাদেরকে বলছি আমাদের পার্কগুলো আছে, পার্কগুলোতে দিলে মানুষ এখানে সচেতন হবে। সেই পরিপ্রেক্ষিতে এটা তো এখানে নয়, কিন্তু গুলশানে 12,000 হাউসহোল্ড আছে, 5,000 বাসা আছে। প্রত্যেকটা বাসায় আমরা একটা দুটো করে দিব, যেন আপনি বিদেশে দেখবেন সব বাসা বাইরে এরকমটা থাকে পৃথকীকরণ করা। এখানেও তাই হবে, কঠিন কোনো কাজ না। ঘরের মধ্যে থেকে আলাদা করে তারা ফেলে দেবে, যদি না ফেলে তাদেরকে ফাইন করা হবে। আপনি দেখবেন যে সিঙ্গাপুর আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ, কারণ ছোটোখাটো কিছু করলেই তাদেরকে ফাইন করা হয়। আমরা মানুষকে অনুপ্রাণিত করবো কাজ করবার জন্য, কিন্তু তারা যদি না করে সিটি কর্পোরেশনের সহযোগিতায় তাদেরকে ফাইন করে আমরা সবাইকে একটু সিভিক রেসপন্সিবিলিটি আমাদেরকে নিতে হবে। আমরা নিজেদের দায়িত্বটা আমরা নিজেদের নিতে হবে। সব যদি আমরা সরকারের উপর চাপিয়ে দিই সেটা হবে না। আমাদের নিজে থেকে সভ্যতার শুরু, নিজে থেকেই পরিবর্তনের শুরু, এবং ইনশাল্লাহ আমরা গুলশান থেকে সেটা শুরু করতে হবে।